আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হঠাৎ করে আমরা প্ল্যান করেছি বাইরে রান্না করব। খুব ভোরে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু 10:30 কি 11টার দিকে ওয়েদারটা একটু ভালো হয়েছে, রৌদ্র উঠেছে। তো রৌদ্রটা এত সুন্দর করে উঠেছে, উনি বলল যে আজকে এই সুন্দর ওয়েদারে পিকনিক করতেই হবে। তো আমিও চিন্তা করলাম আমার কিছু মশলা শেষ হয়ে গিয়েছে, যেমন টালা জিরের গুঁড়া, মরিচ আমি একটু ভর্তার জন্য ক্রাশ করে রাখি, সেটা শেষ হয়ে গিয়েছে। পরে আমি চিন্তা করলাম তাহলে এগুলো বাইরে করে ফেলি, যেহেতু বাইরে চুলা অন করছি। কারণ এই শুকনা মরিচ আর জিরা গুঁড়ো টালে বাসায় অনেক স্মেল হয়। পরে চিন্তা করলাম যে তাহলে এই সুযোগে, যেহেতু বাইরে চুলা অন করাই হয়েছে, তাহলে মশলাগুলো বানিয়ে নেই। আর এই মশলাটা বানাতে গিয়ে বিশেষ করে মরিচ ডালতে গিয়ে আমার হাঁড়িটার নিচে একটু লাল হয়ে গিয়েছে, বাট ব্যাপার না, যেহেতু বাইরে রান্না করলে হাঁড়িতে কালি পড়ে, এর জন্য অনেকগুলো হাঁড়ি তো আসলে ইউজ করা যায় না। তো আমি একটা হাঁড়িতে সব কিছু করে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে, বাইরে রান্না করতে আসলে রান্না করতে তো খুব ভালো লাগে, পিকনিক পিকনিক একটা ব্যাপার কাজ করে, কিন্তু রান্না শেষে আবার চুলা ক্লিন করতে হয়, হাঁড়ি ক্লিন করতে হয়, এটা একটু কষ্টও আছে। তবে যে কোনো কাজের তো আসলে কষ্ট আছে, একটু আনন্দ করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর বাইরে রান্না করতে আসলে অনেক আমাকে অনেক হেল্প করে, মাশাল্লাহ। সে নিজে রান্না পারে না, বাট পিকনিক করতে আসলে সে আমাকে সব কিছুতে হেল্প করে। এটা একটা ভালো দিক। আর দুজন মিলে রান্না করার একটা মানে আনন্দই অন্যরকম আসলে। এই চুলাটা কেনার পরে আমার কাছে, আমি অনেককে বলছিলাম, তুমি যে টাকা দিয়ে চুলাটা কিনেছো সেই টাকা উঠে গেছে। মানে আমরা এতই আনন্দ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো এবার সামারটা আসলে প্রথম থেকে আমরা খুব এনজয় করছি। তো এই তো আজকে আমি প্রথমেই তো শুকনো মরিচ টেলে নিয়েছি, জিরা গুঁড়ো করে নিয়েছি। এখন হচ্ছে আমি বোয়াল মাছ রান্না করে নিব, এর জন্য সব মশলা আমি কষিয়ে নিচ্ছি। আসলে আজকে বোয়াল মাছটা রান্না, যেহেতু আমি খাওয়া দাওয়া করার পরে এডিট করছি, কি বলবো, মাছটা রান্না অসাধারণ হয়েছে, খুবই মজা হয়েছে। আচ্ছা, কোনো কিছু কিছু গাছ মনে হয় লাগানো হয়েছে। আচ্ছা, এখানেও। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। কিছু দেশি সবজির গাছ, মানে গাছ না, বীজ রোপণ করেছি। তো আমি এতই দোয়া করছি প্রতিদিন যেন গাছগুলো উঠে, প্রতিদিনই গিয়ে চেক করি যে উঠেছে কিনা। এই যে আমার বোয়াল মাছ রান্না করা শেষ। এখন আমি এই হাঁড়িতেই মানে মাছটা উঠিয়ে টমেটোর টক রান্না করবো আর কি, আলু দিয়ে। খুব সুন্দর আসছে কালার, আমি জানি না ভিডিওতে কেমন আসছে, বাট বাস্তবে দেখতে খুবই সুন্দর আসছে। রান্নার মাঝখানে গিয়ে অনেকে আবার চা বানিয়ে নিয়ে আসছে, ওনাটা কফি ছিল, সে ওভেনে শর্টকাটে বানিয়েছে এবং উপচে পড়ে মগ পুরো মেখে গিয়েছে। আর আর সে তো পানি নিয়ে এসেছে, পানি তো আনতেই হবে, চা কফি খাওয়ার আগে আবার পানি খেতেই হয়। আর এই তো, আর এরকম বিরতি আমার খুব ভালো লাগে রান্নার মাঝখানে। এতই ধোয়া, কিছুই দেখা যায় না ধোয়ার জন্য। এই যে ঘাসের মাঝখানে আমাদের দুপুরের খানা। এখানে যে মাটির চুলায় রান্না করেছি, মাটির চুলা না মানে লাকড়ির চুলায় রান্না করেছি বোয়াল মাছ হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে টক, এটা অনেকের অনেক পছন্দ। এটা হলো বোয়াল মাছ, আর এখানে আছে ভাত, একদমই সিম্পল দেশি খানা। লাকড়ির চুলার রান্না আসলেই অনেক মজা হয়, একটা অন্যরকম ফ্লেভার আসে। তো অনেক আবার আজকে বলেছে সে একদম দেশি পোশাকে মাটিতে বসে ভাত খাবে। তো সে একটা লুঙ্গি গিফট পেয়েছিল একটা বড় ভাইয়ের কাছ থেকে, সেই লুঙ্গি পরেছে, মাথায় গামছা বেঁধেছে। তো আমি চিন্তা করলাম আমিও তাহলে শাড়ি পরি। আর আজকে এই পর্যন্তই।